আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে মান নির্ণয়। এখান থেকে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় প্রশ্ন হবেই এবং ইনশাআল্লাহ আমরা এখানে বেশ কিছু 3 থেকে 4টা ক্লাস শুধু এই একটা অধ্যায় করব। আমাদের মূল টার্গেট থাকবে বড় বড় যে চ্যাপ্টার, যেমন আমরা ঐকিক নিয়ম শেষ করেছি, এবার মান নির্ণয় শেষ করব, তারপর শতকরা, এরকম করে বড় বড় চ্যাপ্টারগুলো আগে শেষ করব। অন্তত 10টা চ্যাপ্টার আছে বড়, ওগুলা শেষ করবো, যাতে আমাদের সামনে যদি কোনো পরীক্ষা থেকে থাকে আমরা যেন কমন পাই। তো যাই হোক, যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা? যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার হলে আমি এক্ষুনি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা? আজকের মতো আমরা মান নির্ণয়ের বেসিক সূত্রগুলো জানবো এবং কিছু প্রশ্ন সলিউশন করব, ঠিক আছে? যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্টে বলবেন, দ্রুত। ক্লিয়ার আছে? কথা লেখা ক্লিয়ার? শুরু করব? ওকে, তাহলে শুরু করলাম। কেউ আসবে না? আচ্ছা,
মান নির্ণয় ভালো করে পারার জন্য আমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে। ফার্স্টে আমরা সূত্রগুলো ক্লিয়ার করে নেব। মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে, বিশেষ করে বর্গের সূত্রগুলো আছে ক্লিয়ার করব। তো আমাদের প্রথম যে বর্গের সূত্রটা সেটা হলো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সূত্রগুলো একটু সিস্টেমেটিক্যালি করলে ভালো হয়, মানে এই সূত্রটা কিভাবে আসছে সেটা একটু আমরা দেখতে চাই। খেয়াল করেন, a প্লাস b হোল স্কয়ার এর মানে হলো a প্লাস b গুণন a প্লাস b, মানে এটার উপর a স্কয়ার মানে এই জিনিসটা দুইবার গুণ, এই যে দুইবার গুণ করলাম। a আর a গুণ করেন a স্কয়ার, a আর b গুণ করেন ab, b আর a গুণ করেন ab, b আর b গুণ করেন b স্কয়ার, ab এর যোগ করলে 2ab। তাহলে এইভাবে করে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন পরীক্ষায় তো আর এই সূত্র বের করার সময় পাবেন না, তাহলে এইজন্য আপনাকে মাস্ট বি সূত্রটা মুখস্থ করতে হবে। বাট কিভাবে আসছে দেখে মুখস্থ করলে আমাদের সুবিধা হয়। যাই হোক, a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b কে a প্লাস b এর সাথে গুণ করা, মানে এটা দুইবার গুণ করে দেওয়া। গুণটা কিভাবে করব? এই a দিয়ে এই দুটোকে গুণ করব, এই b দিয়ে গুণ করব। a দিয়ে কি গুণ করলে a স্কয়ার, a দিয়ে কি গুণ করলে ab, b দিয়ে কি গুণ করলে ab, b দিয়ে কি গুণ করলে b স্কয়ার। শেষ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিই আগে সবার আগে, তারপরে দেখে যাব। দুই নাম্বার কোশ্চেন, সরি সূত্র a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে নরমালি বর্গের সূত্র বলা হয়, বর্গ। এরপর আমরা পড়ব a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। খেয়াল করেন, এটাও a প্লাস b হোল স্কয়ার, এটাও a প্লাস b হোল স্কয়ার। এটা এক সূত্র, এটা আরেক সূত্র। ব্যাপারটা হলো, এটা হলো আপনার বর্গের সূত্র, হলো মান নির্ণয়ের সূত্র। কোন ম্যাথে কোন সূত্র ব্যবহার করবেন, মানে এইটা কোন ম্যাথে ব্যবহার করবো, এইটা কোন ম্যাথে ব্যবহার করবো, এটা আমরা ম্যাথ করার সময় বলে দিব যে কোনটা কোথায় ব্যবহার করবেন। ঠিক আছে? 4 নাম্বার, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। এই সূত্রগুলো সব নাম লাগবে, এগুলো বলা মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে? এই যেখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এই 4টা সূত্র আমরা একসাথে পড়বো, তারপর আমরা অন্য সূত্রে যাব। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের গেল, সূত্র গেল। বাকি সূত্রগুলো পরে, তারপরে আমরা শুরু করি। আগে সূত্রগুলো পড়বো সব। এবারে 4টা গেল না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে দেখেন, শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু তিনটা, একটা দুইটা তিনটা। ঠিক আছে? শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে কোন ম্যাথে কোন সূত্র ব্যবহার করবেন এটা ডিপেন্ড করে প্রশ্নে কি চাইছে, প্রশ্নের মান কেমন। প্রশ্নের মান অনুযায়ী আমাদের সূত্র ব্যবহার করতে হবে। এবার দেখেন, আমরা একটু কি পেলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা, এই যে তিনটা একই সূত্র। এবার এই সূত্রটা থেকে আগের সূত্র বানানো যায়, আড়াআড়ি গুণ করেন। আড়াআড়ি গুণ করলে এটা 6 নম্বর সূত্র হবে। এই 2 এর সাথে এটা গুণ হবে, আর এটা একের সাথে গুণ হবে। মানে আমরা এই সূত্রটা থেকে আরেকটা সূত্র বানাইলাম। দেখেন, এই 2 এর সাথে এটা গুণ হবে, আর একের সাথে এটা গুণ হবে। তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এর সাথে আমরা আরেকটা সূত্র করে নেব, সেটা হলো 4ab সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এদের কিন্তু অনেকে প্যাচ লাগাই ফেলে, তাহলে যদি এই সূত্র থেকে বানান তাহলে প্যাচ লাগবে না। দেখেন, এই সূত্রের মাঝখানে প্লাস আর এই 4ab সূত্রের মাঝখানে মাইনাস, আর বাকি সব সেম। এই দুটো মাস্ট বি একসাথে পড়বে। ঠিক আছে? এবার দেখেন, এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র বানাবো। কোন সূত্র থেকে বানাবো? দেখেন, এইটা থেকে। আমরা এখানে সূত্রটা কি পাইলাম? 7 নম্বর সূত্রটা আমাদের এরকম,
যে 4ab = a plus b whole square minus a minus b whole square, তাই না? এখান থেকে ab সূত্র বানাবো। ab এর মানটা কত হবে? এই 4টা গুণ আকারে আছে, কিছু ভাগ হবে। এটা ab সূত্র বলা যায়। আর তো যদি ভাঙা, এই 4টা এর নিচেও আসবে, মাইনাস এর নিচেও আসবে। তাহলে 4টা এর নিচেও আছে, এর নিচেও আছে। এবারে এটাকে আরো একটু ফরম্যাট দেওয়া যায়। a minus b by 2 নরমালি আমরা ab সূত্র এভাবে মুখস্থ করি, এটাকে ab সূত্র বলি, তাই না? এটাকে ab সূত্র বলি, তাই তো? কিন্তু এটাও ab সূত্র বলা হবে, এটাও বলা হবে, এটা বলা হবে। মানে 4ab সূত্র থেকেই আমরা ab সূত্রটা আমরা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? এই 4টা ভাগ হয়ে যাবে, তাহলে এই 4টা এর নিচেও ভাগ হবে, এর নিচেও ভাগ হবে। এটাকে আবার ব্র্যাকেটের ভিতরে লেখা যায়, এই যে a plus b whole square আর 2 এর স্কয়ার করলে 4। তাহলে এটা হলো ab এর সূত্র। আমরা মুখস্থ করব, এটা ab এর সূত্র। এই যে সূত্রগুলো আমাদের পড়তে হবে, এগুলো আপনাদের শিটেও দেওয়া আছে, জাস্ট আমি ধরাই দিচ্ছি যে কিভাবে কিভাবে আপনারা পড়বেন। হ্যাঁ, মানিনাটা আমরা খুব ভালো করে শেষ করতে চাই। যদি 4টা ক্লাস 5টা ক্লাস থাকে, তাহলে আমরা আস্তে আস্তে করব। এটা খুব ভালো করে আমাদের শেষ করতে হবে। তারপর এরকম সূত্র আছে, এটা আমরা জানি সবাই, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা কিভাবে আসে? এই দুটো গুণ করেন, দেখবেন এটা চলে আসে। আর লাস্ট একটা সূত্র শিখবো আমরা, সেটা হলো a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c। এটা মুখস্থ করতে হবে। এটাকে আরেকটু সুন্দর করে সাজানো যায়, সেটা হলো এই দুই কমন না এখান থেকে, ab bc c। তাহলে এটা থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে, এই সূত্র থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন আসে। অনেক সময় এইটা বের করতে বলে, অনেক সময় এইটা বের করতে, অনেক সময় বের করতে বলে। তার মানে এই সূত্রটা মুখস্থ করতে হবে। এই দুটো একই সূত্র। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের আরেকটা সূত্র বানাইতে হবে, সেটা হলো অনেক সময় ম্যাথে যেটা হয়, ধরেন আমরা যদি সি এর আগে মাইনাস দিই বা প্রয়োজন হয় আমাদের ম্যাথে, তো এই যে বাম পাশে যদি সি এর আগে মাইনাস দেই, এখানে যেখানে যেখানে সি সব জায়গায় মাইনাস হয়ে যাবে, সব জায়গায়। এই সি এর আগে মাইনাস, এখানে সি আছে তাহলে মাইনাস, এখানে সি আছে তাহলে মাইনাস। তাহলে আপনি এই সূত্র থেকে আরো সূত্র আপনি বানাইতে পারবেন। আপনার মুখস্থ করা দরকার না, আপনি একটা মুখস্থ করবেন, কিন্তু প্রয়োজন সাপেক্ষে আপনি বিভিন্ন কিছু বানাবেন। ধরেন কোন ম্যাথে সি এর আগে মাইনাস লাগবে, এখানে সি এর আগে মাইনাস দিলে সবগুলো সি এর আগে মাইনাস। আবার আপনি যদি বি এর আগে মাইনাস দেন, সাপোজ এখানে যদি বি এর আগে মাইনাস দেন, সি এর আগে দিলেন না, তাহলে এখানে যেখানে যেখানে বি সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে প্লাস। মানে এইখানে যা এই যে বি এর আগে যদি আমরা মাইনাস দিই, সরি বি এর আগে যদি মাইনাস দিই, তাহলে সব বি এর আগে মাইনাস হয়ে যাবে। মানে থিওরামটা হলো যে আমরা বাম পাশে যার আগে মাইনাস দিব, ডান পাশে সবার আগে মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্র মুখস্থ করবেন এই একটা, প্রয়োজন সাপেক্ষে ম্যাথ সাপেক্ষে আপনি এভাবে বিভিন্ন ফরম্যাট দিবেন। তাহলে এই বর্গের সূত্র এই পর্যন্তই, আমরা এখন ম্যাথ শুরু করব। আর গণের সূত্রগুলো যখন গণের ম্যাথ করব তখন করাবো। এই সূত্রগুলো ডান কিনা, এই যে আজকের মাদ্রাসা সূত্র এগুলো মুখস্থ থাকতে হবে। সূত্র ডান কিনা আমাকে কমেন্টে জানান, সূত্র ডান কিনা। সূত্র ডান কিনা বলেন, এবার ম্যাথ শুরু করব। ওকে, এই সূত্রগুলো আপনাদের শীটেও আছে, ঠিক আছে? আমি ম্যাথ শুরু করি, যেগুলো পরীক্ষায় আসবে। এখন টাইপ 1 এ কোনো ম্যাথ নাই, টাইপ 1 এর সব সূত্রগুলা, এগুলো অনেক সময় সূত্রগুলো পরীক্ষাতে আসে, একদম যেগুলো 16 থেকে 17 এর পরীক্ষা উপরও আসে। আমরা চলে যাব টাইপ 2 থেকে, আমাদের ম্যাথ শুরু হবে ইনশাআল্লাহ। টাইপ 2 খুবই ইম্পর্টেন্ট, সূত্রের প্রয়োগ। ঠিক আছে, সূত্রের প্রয়োগ। তো 7 নাম্বার কোশ্চেন সেটা বলা আছে x² + y² সমান 8 এবং xy সমান 7 হলে কি বলছে, x + y হোল স্কয়ার, x + y হোল স্কয়ার। ভালো করে খেয়াল করেন, আমি এই ম্যাথটা কোন সূত্র ব্যবহার করব, কিভাবে করব সব দেখাচ্ছি। আমাদের চাইছে কি x + y হোল স্কয়ার।
x প্লাস y হোল স্কয়ার সূত্র কয়টা আছে? দুইটা আছে। কি কি? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা একটা আছে। আর একটা আছে x প্লাস y হোল স্কয়ার সমান x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। অর্থাৎ আমাদের এই জিনিসটা চাইছে, এই জিনিসটার দুইটা সূত্র। এখন এই ম্যাথের জন্য আমি কোনটা ব্যবহার করব ডিপেন্ড করে প্রশ্নে কেমন মান দেওয়া আছে। দেখেন এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য আমার xy লাগবে, এই যে xy লাগবে, xy কোশ্চেনে আছে। x স্কয়ার y স্কয়ার যোগফল লাগবে, আছে। তার মানে আমি এই সূত্র দিয়ে ম্যাথটা করব। এইটা দিয়ে কেন করব না? এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য আমার xy লাগবে, প্রশ্নে আছে। বাট x y লাগবে, প্রশ্নে নাই। এটা দিয়ে করা যাবে না। তাহলে আপনাদের যে প্রশ্ন থাকে যে আমি কোন ম্যাথে কোন সূত্র ব্যবহার করব, তার উত্তর হচ্ছে প্রশ্নে কি চাইছে আর কেমন মান, তার উপর ডিপেন্ড করে আপনি সূত্র বসাইবেন। এবার ওই y স্কয়ারটা আগে লেখেন। এই সম্পূর্ণটুকুর মান কত? 8। আর x এর মান কত? 7। 22 হচ্ছে आंसर। বাইশ आंसर। বুঝতে প্রবলেম হলে বলবেন, না বুঝলে কমেন্টে বলবেন। आठ नंबर বলছি কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 18 এবং xy সমান 7 হলে x মাইনাস y হোল স্কয়ার কত? এটা আমাদের কোশ্চেন। ঠিক আছে, তো খেয়াল করেন x মাইনাস y হোল স্কয়ারের সূত্র কি? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। y স্কয়ার আগে লেখেন। এইটুকুর মান কত? 18। x এর মান কত? 7। 4 হচ্ছে आंसर। আবারও বলছি, না বুঝলে কমেন্টে জানাইতে হবে। आंसर হচ্ছে 4। বুঝছে কিনা? বুঝছি। এবার খেয়াল করেন নেক্সট কোশ্চেন। এইটার বলবো এর অঙ্ক a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? আচ্ছা খেয়াল করেন আমাদের চাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের কয়টা সূত্র আছে? a plus b whole square minus 2ab, a minus b whole square plus 2ab, a plus b whole square plus a minus b whole square ভাগ 2। এই তিনটা। এখন আমাকে বলেন তো এই ম্যাথের জন্য আমি কোনটা নিব? ওই তিনটার ভিতরে কোনটা নিব? ওই সূত্রটাই আমি নিব যেটার মানগুলো প্রশ্নে আছে। এক নাম্বার সূত্র দিয়ে ম্যাথ করার জন্য আমার a প্লাস b লাগবে, কোশ্চেনে a প্লাস b আছে। ab লাগবে, কোশ্চেনে ab আছে। তাহলে আমি এক নাম্বার সূত্র দিয়ে ম্যাথটা করব। দুই নাম্বার ও তিন নাম্বার সূত্র দিয়ে কেন করব না? a মাইনাস b লাগবে, কোশ্চেনে নাই। a মাইনাস b লাগবে, কোশ্চেনে নাই। তার মানে তিনটা সূত্রের মধ্যে আমি এক নাম্বারটা দিয়ে ম্যাথটা করতে হবে। তাহলে যেরকম মান সেরকম সূত্র। এটার মান কত? 8। তাহলে 8 এর স্কয়ার 34 হচ্ছে आंसर। ঠিক আছে, 8 9 দুইটা সূত্র আছে, কিন্তু আপনার বর্গের সূত্র দিয়ে করলে সহজ হবে। যেরকম মান ওটা দিয়ে করবেন, নাহলে ওই গুণানো পেছনে থাকলে মানগুলো বের করতে আপনার সময় চলে যাবে। ঠিক আছে, মানে যেরকম মান সেরকম সূত্র। ক্লিয়ার?
এই বড়টা আমাদের খুব ভালোভাবে শেষ করতে হবে, বারবার বলতেছি। আচ্ছা, এইটা আমরা কোন সূত্র দিয়ে করব? তিনটার মধ্যে আমাদের বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথম সূত্র দিয়ে ম্যাপটা করার জন্য a প্লাস b লাগবে, যা প্রশ্নে দেওয়া নাই, তাহলে প্রথমটা দিয়ে করা যাবে না। দ্বিতীয়টা দিয়ে করার জন্য a মাইনাস b লাগবে, কোশ্চেনে আছে। ab লাগবে, কোশ্চেনে আছে। তার মানে আমরা এটা দিয়ে করব। এটা দিয়ে কেন করব না? a প্লাস b লাগবে, কোশ্চেনে নাই, আমাদের এই নাম্বারটা দিয়ে করতে হবে। a minus b, তাহলে a minus b কত? 7, তাহলে 7 এর স্কয়ার। ab কত? 60। এই বুঝতেছি আমরা। আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 22 নাম্বার। এছাড়া তেমন এগুলা ছোট এত ছোট প্রশ্ন আসে না, বিভিন্ন ছোটখাটো পরীক্ষা আসে। হ্যাঁ, আমাদের তো ছোট বড় সবই করা লাগবে, তাই না? আমরা যদি শুধু স্পেসিফিক ম্যাথ করে হবে না। এখান থেকে অল্প কিছু মনে রাখতে হবে। 14 নাম্বার খেয়াল করেন। তার মানে কোন সূত্র কোন ম্যাথে ব্যবহার করবে, এটা এখন আশা করি ক্লিয়ার হওয়ার কথা। x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, তাই না? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র কোনটা নিব? এইটা নিব, কারণ ওইটা দিয়ে করার জন্য xy লাগবে, কোশ্চেন নাই। এটার জন্য xy লাগবে, কোশ্চেন নাই। মানে আমরা এটা দিয়ে করব। x নম্বর মানে 8, তাহলে এটার স্কয়ার 6 এর স্কয়ার 64 এর 36 150 হচ্ছে आंसर। বুঝছি? পারবো আমরা? এরপরে করাবো 16। এটা ইম্পর্টেন্ট আছে, ছোট হলে ইম্পর্টেন্ট। এবি এর মান চাইছে, তাই না? ভালো করে খেয়াল করেন। আমরা যদি যখনই প্রশ্নে এবি চাই, নরমালি চিন্তা করি এই সূত্র। আমরা যখনই প্রশ্ন এবি চাই, আমরা এই সূত্র চিন্তা করি, তাই না? নরমালি। এখন এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য দুইটা মান লাগবে, a প্লাস b লাগবে, কোশ্চেনে আছে, কিন্তু a মাইনাস b লাগবে, কোশ্চেনে নাই। তাহলে আমরা এই সূত্র দিয়ে সরাসরি করতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে মানটা দেওয়া আছে সেখান থেকে এবিটা খুঁজে বের করতে হবে, দেয়া আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যেখানে b পাবো আমরা। a প্লাস b মান কত? 7, তাহলে 7 এর স্কয়ার 49 মাইনাস 2ab সমান 25। 2ab সমান কত হয়? 49 মাইনাস 25, তাহলে 2ab সমান হচ্ছে 24, তাই না? ab মান হচ্ছে 24/2। এই এখানে 2ab টা অন্য পাশে নিয়ে গেছে, 25 টা এই পাশে নিয়ে আসছে। এটা কমেন্ট দেখি। একজন বলছেন ক্লাস দেখতে পাচ্ছেন না, কারণ কি? আপনারা ফেসবুক লাইভ ব্যবহার করবেন না। ক্লাসের জন্য ফেসবুক লাইভ অ্যাপস ব্যবহার করবেন, অনেক সময় নাও আসতে পারে। আপনি ফেসবুকের মূল অ্যাপস দেখেন, ক্লাস না আসলে আপনি হোয়াটসঅ্যাপের লিংকে ক্লিক করে আবার আসেন। আবার আরেকটা কথা বলি, ক্লাস কিন্তু ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে না। আপনি হোয়াটসঅ্যাপ থেকে আসার সময় নাও হইতে পারে, আপনি ফেসবুকে যান, আপনার ফেসবুকে গিয়ে নোটিফিকেশন চেক করেন, সেখানে থাকতে পারে, বা আপনার গ্রুপ অপশনে আমাদের যে 11 থেকে 20তম গ্রেডের যে গ্রুপ সেটা পাবেন, সেখানে দেখতে পারেন। আপনি এই কাজটা করেন যে আপনি সবকিছু কেটে দিয়ে আবার নতুন করে আসেন,
ফেসবুক থেকে ক্লাসটা দেখেন, হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করলে কিন্তু নাও আসতে পারে। ক্লাস হয় ফেসবুকে, আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে থাকেন। একজন বলতেছে দুঃখের বিষয় নিয়ে ক্লাস করতে বলতেছে না, তাহলে সে কমেন্ট করলো কোথায় বলেন আমাকে একটু বোঝান। কমেন্টটা সে ক্লাসে করছে, তাহলে ক্লাস কই গেল? তাহলে অবশ্যই ওই যে আপনার ব্রাউজারে প্রবলেম হচ্ছে, সে হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করার কারণে তার ক্লাসের লিংকটা ব্রাউজারে নিয়ে গেছে, ওখানে দিতে পারছি না। ওকে, 17 আমরা বলি একই অঙ্ক একটা দেখাবো। x প্লাস y হোল স্কয়ার সূত্র কি? x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4x। এটা এই সূত্র কেন নিলাম? তার মানগুলো এরকম আছে। x মানে তার মান 3, x এর মান 10। এবার 20, 21, 22, এখান থেকে 22 নাম্বার আর 20 নাম্বার বের করে নেব। 22 নাম্বার সবাই লিখে রাখেন, ইম্পর্টেন্ট, মানে 22 নাম্বারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগায় রাখবেন, হাইলাইট করে রাখবেন 22 নাম্বার। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন বা অলরেডি আসছে। আচ্ছা, আমাদের প্রশ্ন চাইছে কি a প্লাস b। a প্লাস b কি কোনো সূত্র আছে? নাই। কি সূত্র আছে? আমরা জানি, লিখিত বলতে একটু সুন্দর করে লিখতে হবে। আমরা জানি কি জানি? আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা সবাই জানি। এখান থেকে আমরা ম্যাথটা করে ফেলব। a মাইনাস b হোল স্কয়ারের মান কত? 4, তাহলে 4 এর স্কয়ার। এর মান কত? 6। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান 16 আর 440, 256। তোমরা থেকে a প্লাস এর মানটা কত হবে? a স্কয়ারটা বসে রুট হবে। a স্কয়ারটা বসে রুটের হিসাবে লিখব আমরা। তাহলে কত হবে? প্লাস মাইনাস 16। 256 রুট করলে হয় 16, সামনে প্লাস মাইনাস দিতে হবে, মাস্ট বি, এটা ভুল করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে যে কেন প্লাস মাইনাস? আচ্ছা, আমি যদি নরমালি বলি যে 16 রুট কত, আপনি বলবেন 4। আচ্ছা, এরকম বলি আমি, তখন বলতে হবে প্লাস মাইনাস 4। তার মানে কি বলবো? আমি যেটা রাশির মান বের করি তখন আমরা প্লাস মাইনাস বলবো, আর যখন নরমালি রুট করবো তখন শুধু সংখ্যা বসাবো। ঠিক আছে? যেমন আমরা যদি বলতাম এরকম কোনো কিছু নাই, শুধু 256 রুট, তাহলে আমরা 16 বলবো। আর যখন একটা রাশির মান আমরা বের করতেছি এরকম আছে, তাহলে অবশ্যই আমার দুইটা মান আসবে, এই জন্য প্লাস মাইনাস 16 লিখতে হবে। এই কথাটা বুঝছেন কিনা আপনারা? এটা ডান কিনা বলেন তো? এটা ডান হলে আমরা 22 নাম্বার, আমাদের যে মেইন অঙ্ক আজকের ক্লাসে, ওটা খুবই ইম্পর্টেন্ট। ছোট একটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি মানে না স্পেসিফিক কিছু ম্যাথ দেখাই দেবো, ওইগুলোই ঘুরে ফিরে আসবে 90% সম্ভাবনা। তার মধ্যে এই 22 নাম্বার একটা। আপনারা কি বুঝতেছেন? কোনো কমেন্ট নাই কেন? সবই বোঝেন? না বুঝলে কমেন্টে বলবেন। বলতে বলতে কিন্তু 5 ক্লাস 6 ক্লাস শেষ, 6 নাম্বার ক্লাস চলে, মানে ক্লাস চলতে থাকবে। ইনশাআল্লাহ 50 ক্লাসের বাইরেও আমরা চেষ্টা করব আরো কিছু ক্লাস আপনাদের দিয়ে যাওয়ার জন্য, যাতে প্রবলেম না হয়।
মানে আসলে বলতে চাইছে কি, এর অনেকগুলো চেহারা থাকে, ঠিক আছে? কি চাইছে? বলছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। মানে আমাদের ab a প্লাস b সমান এটা যদি হয়, a মাইনাস b সমান যদি এটা হয়, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করব? বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, তাই না? তাহলে বাম পক্ষ খুব সহজ। এই তো বাম পক্ষ, এবার তো কিছু নাই। এটা দুইভাবে করা যায়। এক হলো 8টাকে যদি রেখে আপনি এবি সূত্র বসান আর এটা সূত্র বসান, কিন্তু ওটা জটিল হবে অনেক। আর আমরা সহজে করব। কিভাবে সহজে করব? 8 কে লেখা যায় 4 গুণন 2, লেখা যায় কিনা বলেন? মানে এভাবে লিখলাম 4 গুণন 2, লেখা যায় না? এবার এই 4 এর সাথে এবি রাখবো আর 2 সাথে এটা রাখবো। মানে ব্যাপারটা হলো এই 2টাকে একটু পরে লিখলাম। মানে আমার টার্গেট হচ্ছে, এটা গুণ দিতে পারেন এখানে, আমার টার্গেট হচ্ছে সূত্রে ফেলানো। তো আমি 4ab সূত্র জানি, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রও জানি। তাহলে 8 দেখার সাথে আমাদের মাথায় আসবে কি, যে আমরা যখনই 8 এর কোশ্চেনে 8 দেখব। এখন ভালো একটা কথা, প্রশ্নের সময় কিন্তু ঘুরাই করতে পারে এরকম চেহারাই। যাই হোক, 8টা যখন দেখবেন আপনি চেষ্টা করবেন 4 আর 2 আকারে বানানোর জন্য। 4 কে রাখবেন ab এর সাথে, 4ab সূত্রে ফেলাইবেন, আর এইটাকে সাথে রাখবেন। এবার আপনি 4ab সূত্র লেখেন। কি 4ab সূত্র কি? a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা সূত্র কি? a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমার সূত্রে ফেলানো শেষ, এবার মান বসাবো। a plus b মান কত? √7, তাহলে √7 এর স্কয়ার। এর মান কি? √5 √5 এর স্কয়ার। √7 এর স্কয়ার √5 এর স্কয়ার। এটা কাটা যায় থাকে 7, এটা কাটা যায় থাকে 5, এটা কাটা যায় থাকে 7, আর এখানে থাকে 5। তাহলে এখানে 7 এ 5 বিয়োগ করলে 2, আর 7 এ 5 যোগ করলে 12, তাহলে 24 সমান ডান পক্ষ। তারপর নিচে কি লিখবেন? যে প্রমাণিত। এটা লিখতে হবে, কিন্তু এগুলো লিখিত বলে কি সব লিখতে হবে, প্রমাণিত। শেষ অঙ্ক। এবার বলেন এটা বুঝছেন কিনা, ভালো করে বলবেন বুঝছেন কিনা, দ্রুত। বুঝলে আমি সামনে যাব। কমেন্টে জানান। বুঝছি। আর কিছু অঙ্ক আজকে দেখাবো। ওকে, সময় দেন আমাকে। এটা কিন্তু ঘুরে ফিরে অনেকভাবে আসতে পারে, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় করতে হবে। নেক্সট অঙ্কে যাই, তারপর যদি এক্সট্রা ব্যাগ দেখান লাগে মানে সেটা বাইরে হবে। আজকে আমরা একটা টাইপ করবো এই বিষয়টা হলো কি, এই বিষয় এই বিষয়গুলো করবো। হ্যাঁ, এই দিয়ে সূত্রের প্রয়োগ।
a প্লাস b সমান 8 এবং a মাইনাস b সমান 4 হলে ab কত এটা দেখছি। তো ab যে ডাইরেক্ট সূত্র আমরা সেটা লিখে ফেলবো, কারণ সেরকমই মান দেওয়া আছে। তাহলে a প্লাস 1 8 4 a মাইনাস 4 বসে না, যদি একটা ভাগ করলে 4, তাহলে এখানে 4 এর স্কয়ার, যদি একটা ভাগ করলে 2 এর স্কয়ার, 4 4 16, 2 এর স্কয়ার 4 12 হচ্ছে। তাহলে ab এর ম্যাথগুলো আমরা সরাসরি ab সূত্র দিয়ে করব, এখানে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা ম্যাথ আছে, দুটি রাশির বর্গের অন্তঃফলের প্রকাশ। তো ওই ম্যাথটা করার আগে আপনাদের সেটা একটা প্রশ্ন আছে, সেটা 4 নাম্বার, তো সেটা তো 4 নাম্বারটা একটু আলোচনা করতে চাই। এখানে করবো বিধায় আমি আগে করাই, সেটা 4 নাম্বার। দুটি রাশির বর্গের অন্তঃফল কত সেটা কি বলছে আমাকে। তো ধরেন a একটা রাশি, b আরেকটা রাশি, এরও বর্গ এরও বর্গ, বর্গের বিয়োগফল। তা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b a মাইনাস। তাহলে দুটি রাশির বর্গের অন্তঃফল মানে হলো এই সূত্রটা আমরা সহজেই বলতে পারি, এটার বাংলা ভাষা হচ্ছে দুটি রাশির বর্গের অন্তঃফল। এখন আমি যেভাবে এখন দেখাবো, এটা লিখিত পরীক্ষা আসলে আসার মতো, সেটা হলো এইরকম ফরম্যাট দেওয়া থাকবে, আপনাকে এইরকম চেহারা দিতে হবে, মানে দুটি রাশির বর্গের অন্তর রূপে দেখাইতে হবে আপনাকে। এখানে অন্তর ফলাফলটা আমরা বের করলাম, আর এখন অন্তর রূপে মানে এইরকম চেহারা বানাইতে হবে, এরকম থাকবে, এরকম চেহারা বানাইতে হবে। সেই ম্যাথই হলো 33 নাম্বার। এটা লিখিত পরীক্ষা কিন্তু আসে, সাবধান। তো আমরা একটা প্রশ্ন দেখি, 33 নাম্বার, 9 এর বোর্ড বই থেকে নেওয়া। আসলে বলছে কি a প্লাস 2c, সরি 2b, a প্লাস 2b আর 3a প্লাস 2c বর্গের ফলরূপ প্রকাশ করে। দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে, রূপ দিতে বলছে, প্রকাশ করো। যখনই এইরকম প্রশ্ন থাকবে, দেখেন আমার কিন্তু গুণ আকারে আছে, এবি এর ফরম্যাটে আছে, তাহলে আমরা এবি সূত্র দিয়ে ম্যাথটা করলে শেষে গিয়া দুটি রাশির বর্গের অন্তঃফল পাবো। তো আমাদের এবি সূত্রটা কি, সূত্রটা লিখে দিই আপনাদের, a প্লাস b বাই 2 হোল স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, তাই না? তো এই জিনিসটা কি দেওয়া আছে, a প্লাস 2b গুণন 3a প্লাস 2c, তাই না? এই তো, কোনো আর সমস্যা নাই। এবার খেয়াল করেন, এটা আমাদের মনে মনে a থাকবে, এটা মনে মনে b থাকবে, এই সূত্রে ফেলাম। আমি একটু ছোট করে লিখি আরো, a প্লাস 2b 3a প্লাস 2c, এটা a এটা b, তাহলে ফেলাম। সূত্র কি a প্লাস b, তাহলে a সেকেন্ড ভাগে দিতে হবে, a প্লাস b, এরকম দাঁতে লাগলো, দেখে ছোট a প্লাস b, হ্যাঁ, বাই 2 a হোল স্কয়ার, তাই তো, মাইনাস, এটা মুছে দিলাম, হ্যাঁ, মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে দেখেন আমি আরেকবার দেখাই, এটা a, এটা মনে মনে b, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আরেকবার, এটা a এটা b, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এবার জাস্ট ক্যালকুলেশন করব,
সেকেন্ড ব্র্যাকেট রাখি, এই ব্র্যাকেট তুলে দেন, এরকমই থাকবে। আর এখানে ব্র্যাকেট তুললে a প্লাস 2b, এই ব্র্যাকেটটাকে মাইনাস হতে হবে, ভিতরে সমান চিহ্নটা চেঞ্জ হবে। একটা ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই সবার চিহ্নটা চেঞ্জ হবে, কারণ এই মাইনাসটা গুণাকারে থাকে। তাহলে এটা হবে -3a আর -a প্লাসে -2c। মানে ব্যাপারটা হলো সংক্ষিপ্ত যদি কথা বলতে চাই তাহলে এরকম হবে, একটা ব্র্যাকেট যদি তোলে তার আগে মাইনাস থাকলে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হবে। এই 3 এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার জাস্ট ক্যালকুলেশন করবেন। আমরা যদি 3a আর a যোগ করি তাহলে 4a, এই 3a আর a যোগ করলে 4a, হ্যাঁ, আর এখানে থাকে 2b 2c, আর এখানে কি থাকে 2b, এই 3a থেকে একটা গেলে -2a -2c। এবার এই নিচে 2টা কাটবেন, এই নিচে 2 কই থেকে কাটবেন, উপরে 2 কমন নেবেন, তাই হয়ে যাবে। উপরে 2 কমন নেন, এখান থেকে 2 কমন, এইখান থেকে 2 কমন নেবেন, এখান থেকে 2 কমন নেবেন, এখানে থাকবে 2a, এখানে থাকে b, এখানে থাকে c বাই 2। তোরা বুঝি নাই, এই পদ থেকে 2 কমন, এখান থেকে 2 কমন থাকবে কি 2a, এখানে 2 কমন থাকবে শুধু b, এখানে থাকবে শুধু c। সেম ভাবে 2 কমন না থাকবে b a c। এখন এই 2 কাটা, 2 কাটা, এবার আপনার সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এই যে এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার। এখন দেখেন এটা তার রাশির বর্গ, এটা রাশির বর্গ, বিয়োগফল আকারে আছে। আপনার যেটা চাইছে সেটা কিন্তু হয়ে গেছে, এটাই চাইছে দুইটি রাশির বর্গের বিয়োগফল। এই যে এটা রাশির বর্গ, এটা রাশির বর্গ, বর্গের বিয়োগ আকারে আছে। দেখেন ভালো করে খেয়াল করেন, এটা রিটার্ন পরীক্ষায় আসবে। আরেকবার বুঝাই, এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তারপর ব্র্যাকেট তুলে দিবেন, তারপর 2 কমন নেবেন, শেষ, কিছু নাই এর ভিতরে। এটা বুঝলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা টাইপ 4 থেকে শুরু করব। হ্যাঁ, পরবর্তী ক্লাসে টাইপ 4 থেকে শুরু করব। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর তা থাকলে আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে? ঠিক আছে, এই পর্যন্তই।